উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগতম। দেখো তোমরা 2025 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলছো, দেখো এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে পরিবেশ বিদ্যা, এনভায়রনমেন্টাল স্টাডিজ, ইপিএস এই সাজেশনটি তৈরি করতে কিন্তু সম্পূর্ণ কাল ঘাম ছুটে গেছে। হ্যাঁ, অন্যান্য সাবজেক্টগুলো যেমন পলিটিক্যাল সায়েন্স, তারপরে রয়েছে তোমাদের হিস্ট্রি রয়েছে, জিওগ্রাফি রয়েছে, কিংবা এডুকেশন রয়েছে, অন্যান্য যে যত সাবজেক্ট রয়েছে, যতগুলো সাবজেক্টের মধ্যে সম্পূর্ণ কঠিন কিন্তু সাজেশন তৈরি করার কাজটি কিন্তু এই পরিবেশ বিদ্যার। এই পরিবেশ বিদ্যার সাবজেক্টটি এমনই যে কোথা থেকে কোন জায়গা থেকে তোমাদের কোয়েশ্চেনগুলো জুড়ে দেবে, লেজ জুড়ে দেবে, সেটা কিন্তু বলা খুবই টাফ। তাই অনেক কষ্ট করে তোমাদের পরিবেশ বিদ্যা উচ্চ মাধ্যমিক লাস্ট মিনিট সাজেশন এই মুহূর্তে আমি তোমাদের সামনে হাজির করছি আজকে। তার কারণ দেখো, এই সেটটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। এটা সেট না বলে তোমাদের লাস্ট মিনিট সাজেশন বলাই কিন্তু শ্রেয়। তো চলো দেখে নেওয়া যাক তোমাদের উচ্চ মাধ্যমিক পরিবেশ বিদ্যায় এবারে তোমরা কোন কোশ্চেনগুলো তোমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট এবং কোন কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষায় আসবে। পরিবেশ বিদ্যা 2025 40 নম্বরের। দেখো উচ্চ মাধ্যমিক 2025-এর লাস্ট মিনিট সাজেশন নিয়ে আমি হাজির হলাম। দেখো তোমাদের প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু 8 থাকবে, তার মধ্যে 4+4 হতে পারে, তার মধ্যে 6+2 হতে পারে, কিংবা কখনো কখনো 5+ কিন্তু 3 হতেও পারে। ওকে, চলো দেখে নেওয়া যাক তোমাদের পরিবেশ বিদ্যা প্রথম অধ্যায়ের মধ্যে। দেখো দেখো এখানে তোমরা যদি কেউ ভাবো যে দু তিনটি কোয়েশ্চেন তোমরা পড়াশোনা করে তোমরা ফাইনাল পরীক্ষা দিতে যাবে, তাহলে তোমাদের কিন্তু লটারি কাটার কিন্তু সমতুল্য হবে। তাই আমি এই মুহূর্তে তোমাদের যেই সাজেশনটি দিতে চলছি, প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু মিনিমাম তোমাদের 5টি করে কোয়েশ্চেন পড়তে হবে। তোমরা জানো গতবারে কিন্তু কোয়েশ্চেন বলা যায় বই যে রয়েছে পাঠ্যপুস্তক, সেই বইয়ের বাইরে থেকে কোয়েশ্চেন হয়েছে, তোমরা জানো। তো এবারে আশা করি সেটা করবে না। তো এবারে কোশ্চেনগুলো তোমরা দেখে নাও। প্রথম অধ্যায়ের মধ্যে রয়েছে জীববৈচিত্র্য। এই জীববৈচিত্র্যের মধ্যে প্রত্যেকে দেখো নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। দেখো 8x5 মানে 40 নম্বরের, প্রত্যেকটি প্রশ্নের মান 8 করে। দেখে নাও প্রথম কোশ্চেনে রয়েছে ভিভিআই ট্রিপল স্টার। জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি বলতে কি বুঝো? আর রয়েছে জীববৈচিত্র্যের বিনাশের বা ধ্বংসের বা অবলুপ্তির কারণগুলি আলোচনা করো। দেখো বর্তমানে কিন্তু জীববৈচিত্র্য যেইভাবে নষ্ট হচ্ছে, ধ্বংস হচ্ছে, বিনাশ হচ্ছে, তার কারণগুলো তোমাদের সংক্ষেপে বর্ণনা করতে হবে পয়েন্ট আকারে। যারা আমার পিডিএফ নিয়েছো তারা কিন্তু আমার এই পিডিএফ এর পেজ নাম্বার রয়েছে, দেখো 21 পেজে কিন্তু এই কোশ্চেনটির উত্তর পাবে। ঠিক আছে, টেস্ট পেপারে কিন্তু অনেকবার তোমাদের দিয়েছে। সুতরাং যারা আমার এখনো পিডিএফ নাওনি, অবশ্যই আমি বলে দেবো কিভাবে তোমরা পিডিএফ পাবে সম্পূর্ণ উত্তর সহ, লাস্ট মিনিট সাজেশন, সেই সঙ্গে এবিটিএ এবং ডাব্লিউবিএস এর টেস্ট পেপারে সম্পূর্ণ সলভ থাকছে। চলো সেকেন্ড কোয়েশ্চেন এটি আমার ক্ষেত্রে ভিভিআই। তার কারণ দেখো ট্রিপল স্টার। সেকেন্ড কোয়েশ্চেন জীববৈচিত্র্যের মূল্য বলতে কি বোঝো? ঠিক আছে, আর এটি কিন্তু পেজ নাম্বার কিন্তু আমার পিডিএফ এ রয়েছে 22। আর বন্যপ্রাণী, দেখো বন্যপ্রাণী বিলুপ্তির কারণগুলি বা বন্যপ্রাণীর সংরক্ষণের প্রয়োজনীয়তা বা গুরুত্ব তোমাদের আলোচনা করতে হবে। এটি কিন্তু কোশ্চেনটি রয়েছে পিডিএফ এ রয়েছে 29 পেজে। ঠিক আছে, আর এরপরে দেখো আরেকটি কোশ্চেন পরীক্ষায়, আশা করি এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে। 90% কিন্তু 99% কোশ্চেনটি আসার সম্ভাবনা রয়েছে। দেখো জৈব বৈচিত্র্যের কিংবা জীব বৈচিত্র্যের বিভাগগুলি আলোচনা করো। কোশ্চেনটি ঘুরিয়ে দিতে পারে জীব বৈচিত্র্যের প্রকারভেদগুলো লেখো, অথবা কোশ্চেনটি ঘুরিয়ে দিতে পারে বিভিন্ন প্রকার জীব বৈচিত্র্যের বর্ণনা করো। সংক্ষেপে বলতে পারে জীব বৈচিত্র্য সংরক্ষণ কাকে বলে, বায়োডাইভার্সিটি কনজারভেশন কাকে বলে, বা ডেফিনেশন অফ বায়োডাইভার্সিটি। ঠিক আছে, তোমাদের থাকবে কিন্তু 8 নম্বরের। আমার পিডিএফ এ তোমরা পাবে কিন্তু 25 পেজে। যারা পিডিএফ নিয়েছো, অসংখ্য ছেলেমেয়ে, শয়ে যারা, যে সমস্ত ছেলেমেয়ে যারা পিডিএফ নিয়েছো তারা কিন্তু পেজ নাম্বার 25-এ পাবে। আর যারা নেওনি অবশ্যই তোমরা কিন্তু যোগাযোগ কিভাবে করবে আমি বলে দেবো। দেখো এরপরে রয়েছে, দেখো তোমাদের 4 নম্বরে, দেখো আমি ডবল স্টার দিয়েছি। ভারতবর্ষ একটি মহা জীববৈচিত্র্যপূর্ণ দেশ, উদাহরণ সহ ব্যাখ্যা করো। জলাভূমির দুটি তোমাদের গুরুত্ব উল্লেখ করতে হবে। দেখো 6+2 পেজ নাম্বার কিন্তু পাচ্ছ তোমরা 30 পেজ। ঠিক আছে, ওকে। এরপর আমরা দেখে নিচ্ছি তোমাদের পাঁচে দেখো আমি 5টি কোশ্চেনের কথা বলেছি। এই 5টি কোশ্চেন কিন্তু তোমাদের পড়তে হবে, কিচ্ছু করার নেই। তোমরা যদি একটা চ্যাপ্টার থেকে 2-3টি কোশ্চেন পড়ো, তাহলে কিন্তু তোমাদের কিন্তু কমন আসবে না, তোমরা কিন্তু লটারি কাটবে। তো চলো দেখে নেওয়া যাক সস্থানিক এবং অস্থানিক সংরক্ষণের মধ্যে পার্থক্য কি। তার মানে এটা হলো ইন সিটু, দেখো ইন সিটু কনজারভেশন এবং এক্স সিটু, দেখো এক্স সিটু
এক্স টু কনজারভেশনের মধ্যে ডিফারেন্স কি, পার্থক্য কি তোমাদের করতে হবে। আর এটি রয়েছে কিন্তু তোমাদের দেখো পেজ নাম্বার রয়েছে দেখো হ্যাঁ পেজ নাম্বার রয়েছে 24 পেজে। ওকে, আর রয়েছে দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাকে বলে 2 নম্বর, এটি রয়েছে কিন্তু 26 পেজে। ওকে, এরপরে তোমাদের এক্সট্রা কয়েকটি কোশ্চেন দিয়েছি, তোমরা দেখলেও দেখতে পারো, অবশ্যই দেখে নিও, কারণ কোথা থেকে কোন জায়গা থেকে কোশ্চেন ঘুরিয়ে দেয় সেটা কিন্তু বলা যায় না। তবে যেই কোশ্চেনগুলো জীববৈচিত্র্য হটস্পট কাকে বলে পেজ নাম্বার 23 রয়েছে। তারপরে রয়েছে দেখো বিতে জীববৈচিত্র্যের সংরক্ষণের গুরুত্ব উল্লেখ করো বা প্রয়োজনীয়তাগুলি বা জীববৈচিত্র্য সংরক্ষণের প্রধান কৌশলগুলো উল্লেখ করো, 22 নম্বর পেজে রয়েছে। তোমরা কিন্তু অ্যাটলিস্ট এই তোমরা মুখস্থ না করলে কিন্তু তোমরা পয়েন্টগুলো লিখে দিয়ে আসবে, ঠিক আছে, পয়েন্টগুলো দিয়ে তোমরা কি করবে, তোমরা বানিয়ে লিখে দিয়ে আসবে, কোনো কোশ্চেন ছাড়া চলবে না। তারপর রয়েছে দেখো অভয়ারণ্য, তারপরে রয়েছে জাতীয় উদ্যান সংরক্ষিত বনভূমির মধ্যে। বনভূমি বলতে কি বোঝো, অনেক সময় পার্থক্য দিয়ে দিতে পারে, তাকে বললে তোমরা কিন্তু 7-8টি বা 5-6টি পার্থক্য তোমরা লিখে দিয়ে আসতে পারবে। গার্হস্থ জীববৈচিত্র্য কাকে বলে রয়েছে তোমার দেখো তোমাদের 24 পেজে। ওকে, এরপরে রয়েছে দেখো জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের ভূমিকা কি, প্রথমে কাকে বলে পড়লে তারপরে ভূমিকা পড়বে, ঠিক আছে। এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, পেজ নাম্বার 25। টিস্যু ভান্ডার কাকে বলে, পেজ নাম্বার কিন্তু 27, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো ইতে রয়েছে ভারতবর্ষের জীবমণ্ডল সংরক্ষিত এলাকার উপর একটি টিকা লিখতে হবে, বীজ ভান্ডার কাকে বলে 2 মার্কসের, 27 নম্বর পেজ আমার পিডিএফ এর। এরপরে রয়েছে দেখো তোমাদের দ্বিতীয় অধ্যায়, এই দ্বিতীয় অধ্যায়ের মধ্যে রয়েছে পরিবেশ ব্যবস্থাপনা, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট। এই এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টের মধ্যে প্রথম কোশ্চেন ভিভিআই রয়েছে এবং ট্রিপল স্টার রয়েছে। দেখে নিই আমি কি তোমাদের দিয়েছি এই কোশ্চেনটি, পরিবেশ ব্যবস্থাপনা বলতে কি বোঝো, আর পরিবেশ ব্যবস্থাপনার সঙ্গে অর্থনৈতিক উন্নয়নের সম্পর্ক কি, কোশ্চেনটি ঘুরিয়ে দিতে পারে। পরিবেশের ভারসাম্য বজায় রাখার উপায় বা কৌশলগুলো কি কি, উদাহরণ সহ ব্যাখ্যা করো। কোশ্চেনটি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমার কিন্তু এই পেজ নাম্বারটি কিন্তু দেওয়া হয়নি, পেজ নাম্বার কিন্তু এটি কিন্তু পিডিএফ এ আমার রয়েছে, ঠিক আছে, পেজ নাম্বারটি কিন্তু দেওয়া হয়নি। এরপরে চলো রয়েছে দেখো সেকেন্ড কোশ্চেন রয়েছে ভিভিআই পরিবেশের পরিবেশ সূচকের মূল্যায়ন বলতে তোমরা কি বোঝো, উদাহরণ সহ তোমাদের ব্যাখ্যা করতে হবে। সেই সঙ্গে তোমাদের রয়েছে 44 পেজ। এই 44 পেজের মধ্যে দেখো এই কোশ্চেনটিও কিন্তু 95% কিন্তু আসার মতো এই কোশ্চেনটি, ঠিক আছে, আমার পিডিএফ এ 44 পেজ। এরপরে রয়েছে দেখো তোমাদের ভিভিএ আরেকটি রেখেছি ট্রিপল স্টার, কার্বন ব্যবসা বলতে কি বোঝো, পেজ নাম্বার 45। ভারতের পরিবেশ সুরক্ষা আইনের উদ্দেশ্যগুলো এবং মূল বিধানগুলি সংক্ষেপে আলোচনা করো। এই কোশ্চেনটি 95% আসার সম্ভাবনা রয়েছে। তো দেখো পিডিএফ এ তোমরা কিন্তু 43 পেজে তোমরা পেয়ে যাবে। এরপরে রয়েছে দেখো তোমাদের পরিবেশ ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য বা পরিবেশ ব্যবস্থাপনার উপাদানগুলো কি কি, 43 পেজে রয়েছে পিডিএফ এর। ভারতবর্ষের ক্ষেত্রে এর গুরুত্ব তোমাদের উল্লেখ করতে হবে, ঠিক আছে, খুবই খুবই কিন্তু গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটি। এরপরে রয়েছে দেখো পাঁচে রয়েছে উন্নয়ন এবং পরিবেশ ব্যবস্থাপনার মধ্যে পারস্পরিক যে সম্পর্ক, সেই সম্পর্ক ব্যাখ্যা করতে হবে। কোশ্চেনটি ঘুরিয়ে দিতে পারে, পরিবেশ ব্যবস্থাপনার সঙ্গে উন্নয়নের সম্পর্ক ব্যাখ্যা করো, ঠিক আছে। কোশ্চেনটি খুবই খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনটি রয়েছে, তবে আমি কিন্তু এখানে দেইনি। তবে তোমরা কমেন্ট করবে, আমি পেজ নাম্বারটি কিন্তু আমি বলে দেব, ঠিক আছে। তো এরপরে রয়েছে দেখো তোমাদের এক্সট্রা কোশ্চেন দিয়েছি, দেখো এক্সট্রা কোশ্চেন বন্যপ্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তাগুলো কি কি, 46 পেজে রয়েছে। সেকেন্ড রয়েছে দেখো বসুন্ধরা সম্মেলনের গৃহীত পদক্ষেপগুলো রয়েছে। তারপরে রয়েছে দেখো এই কোশ্চেনগুলো রয়েছে তোমাদের এক্সট্রা আর কি, ঠিক আছে। তোমরা যাদের পড়া আছে অবশ্যই তোমরা দেখে যাবে, আর যাদের পড়া নেই তো তোমরা পয়েন্টগুলো দেখে যাবে। তৃতীয় অধ্যায়, এই তৃতীয় অধ্যায়ের মধ্যে রয়েছে দেখো বানানটি একটু ভুল আছে, সুস্থায়ী, দেখো সুস্থায়ী, দেখো উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট, দেখো সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। এই ডেভেলপমেন্ট দেখো সাস্টেনেবল ডেভেলপমেন্টের মধ্যে রয়েছে প্রথম কোশ্চেন ভিভিআই এবং ট্রিপল স্টার। সুস্থায়ী উন্নয়ন বলতে কি বোঝো, 56 পেজের মধ্যে রয়েছে। সুস্থায়ী উন্নয়নের প্রধান লক্ষ্য লক্ষ্যগুলো কি কি উল্লেখ করতে হবে, 60 পেজে রয়েছে, টেস্ট পেপারে অনেকবার তোমাদের রিপিট করেছে। এরপরে ভিভিআই সেকেন্ড কোশ্চেন ট্রিপল স্টার, দেখো সুস্থায়ী উন্নয়নের ক্ষেত্রে সরকারি এবং বেসরকারি সংস্থাগুলির ভূমিকা আলোচনা করো, অনেকবার রিপিট করেছে আমার পিডিএফ এ 559-এ। এরপরে রয়েছে এই কোশ্চেনটিও দেখো রয়েছে ট্রিপল স্টার, বর্তমান ও ভবিষ্যৎ জীবনযাত্রার মান উন্নয়নের স্থিতিশীল উন্নয়ন কতখানি আবশ্যিকতা রয়েছে তোমাদের উল্লেখ করতে হবে, দেখো 56 পেজে রয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের
পঞ্চম নম্বরের কোয়েশ্চেন, সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে প্রধান বাধাগুলো বা প্রতিবন্ধকতাগুলি উল্লেখ করো। আমার পিডিএফ এ 57 রয়েছে, টেস্ট পেপার অনেকবার রিপিট করেছে। এরপরে ভিবিআই আরেকটি কোশ্চেন রেখেছে, এটি কিন্তু আমাদের রয়েছে 6, ঠিক আছে, এটি রয়েছে কিন্তু 6, না সরি 3-এর পর কিন্তু তোমাদের 4, এটা 4, এটা কিন্তু 4 নাম্বার, আর এটা রয়েছে কিন্তু তোমাদের 5, ঠিক আছে, আমি বলেছিলাম 5টি করে দেব। দেখো, জীবাশ্ম জ্বালানির সুস্থায়ী ব্যবহার কি সম্ভব, উদাহরণ সহ তোমাদের ব্যাখ্যা করতে হবে। আমার পেজে দেখো পিডিএফ এর 62 পেজে রয়েছে। এরপরে তোমাদের এক্সট্রা আরো কয়েকটি কোশ্চেন দিয়েছি। সুস্থায়ী জীবনযাত্রা বলতে কি বোঝো, সুস্থায়ী উন্নয়নের গৃহীত পদক্ষেপগুলো ব্যাখ্যা করো। তারপরে বাস্তুতান্ত্রিক উন্নয়ন এবং আর্থসামাজিক উন্নয়নের সম্পর্ক উল্লেখ করো চিত্র সহ। এই কোশ্চেনটি দিয়ে দেখে যেও পেজ নাম্বার 61, ঠিক আছে। তারপর আরেকটি কোশ্চেন দিয়েছি। এরপরে রয়েছে দেখো তোমাদের চতুর্থ অধ্যায়, অর্থাৎ তোমাদের শেষ অধ্যায়। এই শেষ অধ্যায়ের মধ্যে রয়েছে সুস্থায়ী কৃষি, সাস্টেনেবল এগ্রিকালচার। এই সাস্টেনেবল এগ্রিকালচারের মধ্যে রয়েছে, দেখো প্রথমেই রয়েছে ফসল উৎপাদনে মাটির ভূমিকা বা গুরুত্ব আলোচনা করো। আমার পিডিএফ এ রয়েছে 80 পেজ। এরপরে রয়েছে দেখো তোমাদের ভিবিআই রয়েছে আরেকটি কোশ্চেন, পরিবেশের উপর কৃষি রাসায়নিকের প্রভাবগুলো ব্যাখ্যা করো, রয়েছে 81 আমার পিডিএফ এ। এরপরে রয়েছে ট্রিপল স্টার ভিবিআই, সুস্থায়ী কৃষিকার্যের বিভিন্ন উপাদানগুলি সংক্ষেপে বর্ণনা করো। সুস্থায়ী কৃষি ব্যবস্থাপনা কিভাবে সম্ভব হতে পারে, 83 পেজ রয়েছে। এরপরে রয়েছে তোমার চতুর্থ, দেখো ভারতবর্ষের সুস্থায়ী কৃষি ব্যবস্থাপনা কিভাবে সম্ভব অথবা প্রয়োজনীয়তাগুলো তোমাদের ব্যাখ্যা করতে হবে। একই কোশ্চেন তোমরা পড়ে যাবে 84 পেজে। এরপরে রয়েছে দেখো 5-এ স্টার চিহ্ন দিয়েছি। দেখো, সুস্থায়ী কৃষি ব্যবস্থাপনায় জৈব সারের গুরুত্ব উল্লেখ করো, আর মিশ্র কৃষি কাকে বলে তোমরা একবার দেখেছো, ঠিক আছে, 87 পেজে রয়েছে। এরপরে তোমাদের এক্সট্রা কয়েকটি কোশ্চেন দিয়েছি। সুস্থায়ী কৃষি কর্ম পরিকল্পনা সম্পর্কে উল্লেখ করো, সুস্থায়ী কৃষি পদ্ধতির প্রয়োগের কি কি পরিকল্পনা নেওয়া হয়, ঠিক আছে, তোমাদের রয়েছে 88 পেজে। শস্য সংরক্ষণ, শস্যের প্রধান শত্রু, তারপরে কীট পতঙ্গ ও রোগ এবং তাদের নিয়ন্ত্রণে কৃষি রাসায়নিকের ব্যবহার সংক্ষেপে আলোচনা করে, 86 পেজ। তারপরে আছে সুসংগত কীট পতঙ্গ নিয়ন্ত্রণের ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। এই আগের কোশ্চেনটি, এই কোশ্চেনটি অনেকটা সেম, ঠিক আছে। ফসল উৎপাদনে মাইক্রোরাইজার ভূমিকা আলোচনা করো, তোমরা এই কোশ্চেনটি দেখতে পারো 3 নম্বরের। এরপরে রয়েছে দেখো তোমাদের লবণাক্ত মাটিতে কৃষিকাজ সম্পর্কে আলোচনা করো। আমার পিডিএফ এ রয়েছে 81 পেজ। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে নোটবুক তোমরা করে নাও, নোটবুকের মধ্যে রয়েছে দেখো বিশেষ দ্রষ্টব্য। আশা করি এর মধ্যে থেকে তোমরা কিন্তু পরীক্ষার সমস্ত প্রশ্ন পেয়ে যাবে। আর এক্সট্রা কোশ্চেনগুলো তোমরা যেগুলো দিয়েছি সেগুলো থেকেও কিন্তু তোমাদের দেওয়ার সম্ভাবনা রয়েছে, আর সেগুলোর থেকে দেওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল। তার দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা রয়েছে, তোমাদের যদি তোমাদের কটি কোশ্চেন, 5টি কোশ্চেনের মধ্যে যদি চারটি কোশ্চেন কমন পড়ে, 4টি কোশ্চেন, একটি কোশ্চেন কমন পড়লো না, তোমরা কি সেই কোশ্চেনটি ছেড়ে দেবে? না, ইম্পসিবল। দেখো তোমরা সেই কোশ্চেনটি, একটা কোশ্চেন ছাড়ার কোনো দরকার নেই, 8 নম্বরে থাকবে। তাই এই কোশ্চেনটি তোমাদের বানিয়ে, তোমরা যে পরিবেশবিদে এতদিন যে কোশ্চেনগুলো পড়েছো, 15টি কিংবা 20টি কোশ্চেন পড়েছো, সেগুলো কনসেপ্ট দিয়ে সেগুলো কিন্তু তোমাদের ওই ধারণা দিয়ে কিন্তু এই কোশ্চেনটি তোমরা লিখে দিয়ে আসবে। মানে যে কোনো কোশ্চেন যদি আনকমন থাকে, একটা কোশ্চেন, তো অবশ্যই তোমরা ফুললি তোমরা কিন্তু কভার করে আসবে। তো আমি বলবো, আর সেই সঙ্গে তোমাদের বলবো, এই পিডিএফ যারা নেবে, এই পিডিএফ উচ্চ মাধ্যমিক পরিবেশবিদ্যা 2025 সালে এমসিকিউ, এসিকিউ এবং অ্যানালাইটিক্যাল বা বড় প্রশ্ন সাজেশন রয়েছে 2025 সালের জন্য। তোমরা কিন্তু, আর সেই সঙ্গে তোমরা কিন্তু পিডিএফ এর এবিটিএ ডাব্লিউবিএস টেস্ট পেপারের সম্পূর্ণ সলভ পাবে 2025 সালের জন্য। তোমাদের এই ভিডিও দেখবে যারা, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে। তবে তোমাদের 145 পেমেন্ট করলে কিন্তু তোমরা এই পিডিএফ সম্পূর্ণ সাজেশন, লাস্ট মিনিট সাজেশন পিডিএফ, তারপরে তোমরা উত্তর সহ আর এবিটি এবং ডাব্লিউবিএস এর টেস্ট পেপার সম্পূর্ণ সলভ পেয়ে যাবে। আর হোয়াটসঅ্যাপে এই নম্বরে তোমরা যোগাযোগ করবে 7890404016। আর যারা পেমেন্ট করবে তারা কিন্তু 9062386679 এই নাম্বারে পেমেন্ট করবে। তাহলে তোমাদের কিন্তু হোয়াটসঅ্যাপে কিন্তু সম্পূর্ণ তোমাদের পাঠিয়ে দেওয়া হবে মাত্র 145 পেমেন্ট করলে। তোমরা হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করে নিতে পারবে, হোয়াটসঅ্যাপ থেকে তোমরা জেরক্স করে নিতে পারবে, কিংবা হোয়াটসঅ্যাপ থেকে তোমরা পড়তেও পারবে, কোনো প্রবলেম নেই। টাইপ করা বইয়ের যেরকম টাইপ তোমরা জানো, তোমাদের গতবার আমি বই পাবলিশ করেছিলাম পরিবেশবিদ্যা, ঠিক সেরকমই
টাইপ করা যেটুকু দরকার তোমাদের জেরক্স করে সেটুকু নিতে পারবে। টাইপ করার ক্ষেত্রে তোমাদের মানে জেরক্স করার ক্ষেত্রে তোমাদের কোনো প্রবলেম থাকবে না। তো অবশ্যই প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দিও। ভালো থেকো, তোমাদের পরীক্ষা সবার যেন বেটার হয়, বেস্ট অফ লাক। আর এখনো যারা নাওনি তোমরা কিন্তু পিডিএফ নিতে পারো, আর যারা নিয়েছো তোমাদের সবাইকে ওয়েলকাম। আর পড়াশোনা চালিয়ে যাও, কোনো টাইম কিন্তু নষ্ট করবে না। আর পরীক্ষায় সমস্ত কোশ্চেন আনসার করে দিয়ে আসবি। ধন্যবাদ তোমাদের সবাইকে, থ্যাংক ইউ।